হ্যাঁ জি। তো অনেক ভাইয়ের কমেন্ট এসেছে আমার কাছে টেলিগ্রামে যে কি দাদা আপনার থাম্বনেলের প্রিসেট কিংবা আপনার থাম্বনেলের যে এক্সএমএলটা সেটা আমরা কিভাবে পাবো। তো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে ফুল কভার করব যে আপনারা আমার মতো প্রফেশনাল থাম্বনেলগুলো কিভাবে ডিজাইন করবে তাও আবার কোনো রকম এক্সএমএল ছাড়াই। হ্যাঁ গাইজ, আমি কোনো রকম এক্সএমএল ব্যবহার করি না থাম্বনেল ডিজাইন করার জন্য। শুধুমাত্র আমি পিক্সেল অ্যাপেই কাজ করে নিই। তো কীভাবে আপনারা খুব সহজে করবেন সেটাই দেখাচ্ছি। দেন কিছু কিছু থাম্বনেল রয়েছে, মানে থাম্বনেল দেখেন অনেক ধরনের হয়ে থাকে থাম্বনেল, মিনিমাম সেগুলোকে গোনা যাবে না, কিন্তু থাম্বনেল অ্যাকচুয়ালি অনেক ধরনেরই হয়ে থাকে। তো আমি যে থাম্বনেলটা ইউজ করছি লাইক এই যে আজকে এই থাম্বনেলটারই ব্রেকডাউন করব। তো কিভাবে করবেন চলুন। ফার্স্ট অফ অল আপনাদেরকে এর জন্য কিছু ফন্টের প্রয়োজন পড়বে, দেন ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, যেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো আমার কোথায়, টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই সেখানে যারা যারা জয়েন্ট হননি অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন। ওকে, এবার কথা হচ্ছে যে কি কীভাবে এডিট করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে আসতে হবে পিক্সেল অ্যাপ অ্যাপটিতে। ওকে, তো পিক্সেল অ্যাপ অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি। ওকে, সো পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। আপনারা কি করবেন, এই যে অপশানটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ক্যান্সেলের অপশান রয়েছে, এটাকে ক্যান্সেলে ক্লিক করবেন। তো ক্যান্সেলে ক্লিক করার পর আপনাদের যদি মানে প্রবলেম হয়ে থাকে এই যে লম্বা রেসু করতে, তাহলে আপনারা এক কাজ করতে পারবেন, আপনাদের যে স্ক্রিনটা রয়েছে এটাকে আপনারা মানে এইভাবে বেড়া করতে পারবেন। ওকে, তো যাই হোক, আপনারা যদি এইভাবে সুবিধা বলে মনে হয়ে থাকে তাহলে এইভাবে করবেন। তো চলুন এরপর আমরা শিখে আসছি। তো আমার কাছে একটা পিএলপি ফাইল রয়েছে, যেটা আমি এই যে এটা ক্রিয়েট করেছি। তো আজকে আমি এটাই শেখাবো যে কীভাবে এই ধরনের থাম্বনেলগুলো বানাবেন। তো ফার্স্ট অফ অল এই ধরনের থাম্বনেলগুলো বানানোর আগে আপনাদেরকে কিছু ফটোর স্ক্রিনশট নিতে হবে, মানে যেটা আপনারা থাম্বনেলে রাখতে চান ফটোটা, সেটা আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর এক্সাম্পল হিসাবে আমার কাছে কিছু ভিডিও রয়েছে কিনা আমি ফার্স্ট অফ অল সেটা চেক করে নিচ্ছি। আমি চলে যাচ্ছি, কোথায় গেল, ওকে, আসার পর আপনাদেরকে যে কোনো ফটোর এক্সএমএল বা প্রথমত স্ক্রিনশট নিতে হবে। তো ধরে নিন এই যে আমার যে ভিডিওটা রয়েছে এটার আমি স্ক্রিনশট নেব। তো আমি ভিডিওটা প্লে করব, মানুষ যখন বুঝে যায়। ওকে, এরপরে একটা স্ক্রিনশট নেব, দেন আবারও কিছুটা প্লে করব, দেন এখান থেকে একটা স্ক্রিনশট নেব। ওকে, তো আমাদের কিন্তু দুটো স্ক্রিনশট হয়ে গেছে। দেন এরপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনাদেরকে সেই পিক্সেল অ্যাপটা ওপেন করতে হবে। তো যাই হোক, আমার প্রজেক্টটা চলে এসেছে, তো আমি ব্যাক করে আবারও চলে যাচ্ছি। ওকে, আসার পর এটাকে ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই সাইজটা কিন্তু ইউটিউব সাইজ নয়, এটা হচ্ছে স্কোয়ার সাইজ, এটা হচ্ছে ইনস্টাগ্রামের রেসুর সাইজ। ওকে, আপনাদেরকে ইউটিউবের সাইজটা সিলেক্ট করতে হবে। তো ইউটিউব সাইজ কীভাবে আপনারা পাবেন, এই যে ওপরের থ্রি লাইনে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজের অপশান রয়েছে, এই যেটা, হ্যাঁ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন অনেকগুলো আপনাদেরকে কিন্তু রেকমেন্ড করে দিয়েছে, ইউটিউব থাম্বনেল, দেন প্রোফাইল পিকচার, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হ্যান্ডার সাইজ। তো আপনাদেরকে কী করতে হবে, কিছু করতে হবে না, ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের যে সাইজটা রয়েছে সেটা কিন্তু এখানে অলমোস্ট অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমরা যে নিউ টেক্সটটাকে ডিলিট করে নেব প্রথমত। সো ডিলিট করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ব্যাকগ্রাউন্ড এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এগুলো ভালো না। তো আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য সরাসরিভাবে আপনাদেরকে এই যে নিচের এখানে ক্লিক করতে হবে ডাবল লেয়ারে, দেন চলে যেতে হবে ফ্রম গ্যালারির অপশানটিতে। আমি ফ্রম গ্যালারির অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করব সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে। তো দেখে নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অল ম্যাটেরিয়ালস আমি প্রোভাইড করে দেবো। তো প্রথমত আমি সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন অনেকগুলোই ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আপনাদের পছন্দ যেটা হবে সেটা আপনারা ইউজ করবেন। আমি অল ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেবো। তো আমি ফার্স্ট অফ অল এইটাই অ্যাড করে নিচ্ছি। আরে ভাই অ্যাড হয়ে যা, থিঙ্ক ব্যাক হয়ে গেল। ওকে, তো আমি আবারও গিয়ে অ্যাড করে নিচ্ছি। কোথায় গেল ব্যাকগ্রাউন্ডটা, ওকে, দেন টিক অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলমোস্ট অ্যাড হয়ে গিয়েছে। না, অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে এখানে কী করতে হবে, কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করতে হবে। ম্যাটেরিয়ালস বলতে আপনারা যেটা স্ক্রিনশট নিলেন সেইগুলো।
তো ওপরের এবার নিচের প্লাসে না, এবার ওপরের প্লাসে ক্লিক করতে হবে, এই যে ওপরের প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর যে স্ক্রিনশটগুলো নিয়েছিলেন সেগুলো সিলেক্ট করে অ্যাড করুন। তো আমি প্রথমে ফটোটা অ্যাড করে নিয়েছি, এটাকে এরকম রাখুন। এরকম রাখার পরে এই যে এখানে ক্লিক করুন গোল আইকনে, সেন্টারের গোল আইকনে, ওকে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন স্ট্রকে, এই যে এটা হচ্ছে স্ট্রক। তো এখানে ক্লিক করুন, এটাকে অন করুন। অন করার পর এগুলোকে সাইডে স্লাইড করুন। সাইডে স্লাইড করার পর এর স্ট্রকটা অবশ্যই হোয়াইট করবেন। হোয়াইট করলে চারো সাইডে দেখবেন একটা হোয়াইট স্ট্রক অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারো সাইডে, ওকে। এটাই হচ্ছে স্ট্রক। তো এটাকে যত বাড়াবেন আপনাদের এটা তত মোটা হবে। তো স্ট্রক যদি 2 রয়েছে, এটাকে যদি 3 করেন 4 করেন তো বেড়ে যাবে। তো আমি 3ই রাখছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপর এটাকে ক্লিক করে আবার ওইগুলোকে সাইডে স্লাইড করে চলে যাবো শ্যাডোতে, দেন শ্যাডোটা এনেবল করে দেবো। আর অবশ্যই শ্যাডো ব্ল্যাক রাখবেন, ওকে। দেন এরপরে ব্লার রেডুয়াসকে সম্পূর্ণটা বাড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন চারো সাইডে একটা ব্ল্যাক ফেড বা ব্ল্যাক শ্যাডো অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এর সাইজটাকে আরেকটু আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়ানোর পর এটাকে কোথায় প্লেস করতে চান এটাকে দেখে নিন। তো আমি এখানে প্লেস করব। প্লেস করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো আমরা রোটেশনে। দেন এটাকে কিছুটা রোটেশন করব, লাইক 10 না, লাইক 3 এরকম। দেন টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরেকটা আপনারা কাজ করতে পারবেন, এটারই একটা কপি করতে পারবেন। এই যে দেখুন কপি হয়ে গেছে। তো আমি ওই কপির অপশান কপি করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। তো যদি আপনারা এই দুটো সেম ফটো মানে সেম দুটো ফটো অ্যাড করতে চান তো করতে পারেন। তো আমি এখানে ডিফারেন্স ফটো অ্যাড করব। তো এটাকে ডিলিট করে দিচ্ছি যেটা কপি করলাম। এরপরে আবারও প্লাসে ক্লিক করবো, ওপরের প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট যেটা আমি ফটো স্ক্রিনশট মেরেছিলাম সেটা নিয়ে নেব। নেওয়ার পর টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ছোটো করব। ছোটো করার পর দেখতে পাচ্ছেন এটাও অ্যাড হয়ে গেছে। তো আমরা এটাকে কী করব, একটু বড় করব। দেন এগুলোকে সাইডে স্লাইড করে স্টকের অপশানে গিয়ে অন করব স্টকটা। আর কালার অবশ্যই হোয়াইটই থাকবে। আর এর সাইজটা সেম করব, 3 করে নেব। দেন টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে শ্যাডোতে যাব, শ্যাডোটা এনেবল করে দেবো। এটাকেও ফুল ব্লার রেডুয়াসটা ফুল বাড়িয়ে নেব। বাড়ানোর পর এবার দেখতে পাচ্ছেন ফটো দুটো অ্যাড হয়ে গেছে। এরপরে রোটেশনে আসবো। রোটেশনে আসার পর এটাকে এইভাবে রোটেশন করে নেব, মানে যেরকম রোটেশন করতে চান। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা কিন্তু করতে পারবেন। তো ফটোর সাইজটা যদি কম বলে মনে হয়ে থাকে তো এটাকে টেনে আর একটু বড় করতে পারবেন, এই যে এরকম করে। তো আমার যাই হোক ঠিকই রয়েছে, আমি আর কিছু করব না। তো এতটুকু হয়ে যাওয়ার পর এই দুটো লেয়ারকে লক করব, যাতে মুভ বা ক্লিক হয়ে যাওয়ার পর এটা যাতে সাইডে না সরে যায়। তো এর জন্য আপনাদেরকে উপরের এই আইকনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে এগুলোকে লক করে দেব। লক করার পর প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আবারও আমরা কি করব, কিছু ম্যাটেরিয়ালস নিয়ে আসবো এখানে। তো আমি চলে আসছি আমার ম্যাটেরিয়ালসে আসার পর আপনারা এখানে কোনো সোশ্যাল মিডিয়ার লোগো যদি ইউজ করতে চান তো সেই লোগোগুলো সিলেক্ট করবেন। তো আমি ক্যাপকাটেরটা নিয়ে নিচ্ছি। মেবি কি এখানে আপনাদের অন্য লোগো হতে পারে, ওকে। দেন এটাকে এখানে প্লেস করব, মানে যেখানে রাখতে চান এখানে প্লেস করে নিন। করে নিয়েছি। এরপর আমাদের কাজ হচ্ছে টেক্সটের। তো টেক্সট লেখার জন্য এই অপশানটিতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে আসতে হবে, নিউ টেক্সটটা ডিলিট করতে হবে। ডিলিট করার পর এখানে আপনারা কোন টেক্সটটা দিতে চান সেটা লিখতে হবে। তো ধরে নিন আমি এখানে লিখব নতুন ভাইরাল। তো আমি এটা লিখে নিচ্ছি। দেন এখানে নিয়ে আসবো এই টেক্সটটাকে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো এবি ফন্টের অপশানটিতে। ফন্টের অপশানটিতে আসার পর এখানে মাই ফন্টে আসবো। মাই ফন্টে আসার পর দেখতে পাচ্ছেন আমার অজস্র ফন্ট রয়েছে। তো আমি যে ফন্টগুলো ইউজ করবো এই ভিডিওর মধ্যে সেই ফন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো আমি কোহিনুর ফন্ট যেটা রয়েছে এটা ইউজ করব, বা হিন্দি শিলিগুড়ি বোল্ড ফন্টটা ইউজ করব। দেন এগুলোকে সাইডে স্লাইড করে শ্যাডোর অপশানে যাব, টেক্সট শ্যাডোটাও বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন ব্লার রেডিয়াস ফুল বাড়িয়ে নেবেন। এরপর এগুলোকে সাইডে স্লাইড করে আপনারা কালারে আসুন। কালারে আসার পর এখানে দুটো কালার দেখতে পারবেন, একটা হচ্ছে নর্মাল কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই যে দেখুন গ্রেডিয়েন্ট। আপনারা কোন কালারটা দিতে চান? কালার দিতে চাইলে শুধু সিম্পল কালার হবে, গ্রেডিয়েন্টে আসলে আপনাদের দুটো কালার অ্যাড হবে। দেখতে পাচ্ছেন ম্যাচিংয়ে দুটো কালার অ্যাড হয়। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুটো কালার অ্যাড হবে আপনাদের, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কি করব, কালারই ইউজ করব, কারণ আমি এটাই করে থাকি। তো ফার্স্টে আমি ইয়েলো কালার দিয়ে দিব, দেন টিক অপশানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফার্স্ট টেক্সট আমাদের কাজ শেষ। এরপরে এটাই মানে যে টেক্সটটা আমরা দিলাম সেটাতেই ক্লিক করব, দেন কপি করে নেব। দেন এডিট অপশানে ক্লিক করব, দেন এটাকে ডিলিট করব। নতুন ভাইরাল স্যাড স্ট্যাটাস বা স্ট্যাটাস লিখবেন, স্ট্যাটাস। দেন এটাকে এখানে নিয়ে আসবেন। দেন এগুলোকে সাইডে স্লাইড করে কালারে যাব। এর কালারটা এবার আমরা হোয়াইট সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস হয়ে গেছে। আর এখানে আপনারা আরও অন্য কিছু ইউজ করতে পারবেন, স্যাডও ইউজ করতে পারবেন, স্যাড স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো নতুন ভাইরাল যেখানে রয়েছে এখানে ভিডিও দিয়ে দিতে পারবেন, অ্যাড করতে পারবেন।
ভিডিও, ওকেতে ক্লিক করুন। এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। মানে যেরকম টেক্সটটা আপনারা লিখবেন আপনাদের অ্যাকর্ডিংলি লিখে নেবেন, ওকে, যাতে দেখতে মানে থাম্বনেলটা এমনভাবে বানাবেন যাতে দেখতে ভালো লাগে, এটাই হচ্ছে মেন পয়েন্ট, আর কিছু না। আর টেক্সট বেশি দিবেন না, নর্মাল রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেক্সটের কাজ শেষ। স্যাড স্ট্যাটাস, এখানে ইংলিশে আবারও টেক্সট অপশানটিতে গিয়ে পেন্সিলে ক্লিক করে এটাকে টিউটোরিয়াল দিয়ে দেবেন, টিউটোরিয়াল, দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এখানে নিয়ে আসবেন, এগুলোকে সাইডে স্লাইড করবেন, এবি ফন্টের অপশানে যাবেন। তারপরে আমি এখান থেকে এবার কোহিনুর ফন্টটা ইউজ করব, দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর বি স্টাইলে আসবো, বি স্টাইলটা অন করে দেবো, দেন ব্যাক করব, ইকো অপশানে ক্লিক করে আবার এগুলোকে সাইডে স্লাইড করে কালারে যাব। নাও কালারে যাওয়ার পর এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন আপনারা। তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, দেন শ্যাডোতে যাব, শ্যাডোটা অন করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু টেক্সটের কাজ শেষ। টেক্সটটা যদি দেখেন কতটা রিয়েলিস্টিক লাগছে, তাই না? তো এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এই টেক্সটগুলোকে আমরা লক করে দেবো যাতে এগুলোর মুভ বা নড়াচড়া না করে সাইডে না সরে যায়। তো এতটুকু হয়ে যাওয়ার পর প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারির অপশানে আবারও যাব, চলে যাবো অ্যালবামে। মানে আমার ফোল্ডার সিলেক্ট করা আছে বা ফোল্ডার ক্রিয়েট করা আছে, মানে অল ম্যাটেরিয়ালসগুলো ওখানেই আছে আমার। তো দেখতে পাচ্ছেন আমি ফোল্ডারে চলে এসেছি, অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে। এরপর আমরা কি করব, এখানে ডিফারেন্স কিছু লোগো বা পিএনজিগুলো অ্যাড করব। তো ফার্স্ট অফ অল আমি এটা অ্যাড করে নিচ্ছি, দেন এটাকে ছোটো করব। ছোটো করার পর এই যেটা বসালেন আপনারা, এটা কোথায় অ্যাড করতে চান এটা দেখে নিন। তো আমি ধরে নিন এটাকে এখানে অ্যাড করব, আর এটাকে মুভ ব্যাক করে নেব। তো এই যে সেন্টারে ক্লিক করবেন, দেন এগুলোকে সাইডে স্লাইড করে অপশন রয়েছে টু ব্যাক, তো এখানে ক্লিক করবেন, এটা মানে পিছনে চলে যাবে, ওকে। দেন আবারও প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব, চলে যাব মানে আমার সেই ফোল্ডারটাতে, ওকে। তো এখানে এসে এবার আমরা কিছু মানে অ্যারো পিএনজি ইউজ করব। তো অ্যারো পিএনজি কোথায় গেল, এই যে। তো আমি ইয়েলো কালারের অ্যারো পিএনজিটা নিব, তো এটাকে করে নিচ্ছি, দেন এটাকে এখানে নিয়ে আসবো, দেন এগুলোকে সাইডে স্লাইড করে এটাকে রোটেট করে নেব, ওকে। দেন এটাকে এইভাবে করব, দেন এটাকে ছোট করব, লাইক এটাকে এখানে প্লেস করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, ওকে। অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে আমরা লক করে দেব, দেন আবারও প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনাদেরকে সেই ফোল্ডারটা বা ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। আমি চলে আসছি, সরি, ওকে। এরপর আমরা আবার কিছু মানে বর্ডার পিএনজি অ্যাড করবে এবার, এই যে এটা। তো এটা অ্যাড করে নিচ্ছি, দেন এটাকে ধরে এইভাবে বড় করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, এটাকেও আমরা লক করে দেবো। তো দেখতে পাচ্ছেন লাগভাগ কাজ শেষ। এরপর আমরা আরও কিছু ম্যাটেরিয়ালস ইউজ করব, মানে আপনারা যত ম্যাটেরিয়ালস ইউজ করবেন আপনাদের ভিডিও কিন্তু ততটাই রিয়েলিস্টিক লাগবে। তো চলুন এখানে আর একটা গ্রেড যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা অ্যাড করব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে আপনারা যতগুলো জিনিস ইউজ করবেন, আর অবশ্যই মানে এমনটাও জিনিস দিবেন না যাতে মানে থাম্বনেলটা দেখতে একদম বাজে লাগে। মানে এমন জিনিস ইউজ করবেন যাতে থাম্বনেলটা দেখতে রিয়েলিস্টিক লাগে। এই দেখুন আমি এটা ইউজ করব এখানে, দেন এটাকে মুভ ব্যাক করে নেব, মানে ব্যাক, এই যে টু ব্যাকের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এই যে দেখুন এটাকে একটু নিচে নিয়ে আসছি, ওকে। দেখুন আই থিঙ্ক একটু ওপরে করে নিচ্ছি, ওকে। আই থিঙ্ক এবার পারফেক্ট রয়েছে। সো এটা দিতে চাইলেও দিতে পারেন, মানে ভালো লাগবে যদি দেন তাহলে ভালো লাগবে। এরপর আপনারা আরও যদি কিছু থাকে তো এইগুলোতে অ্যাড করবেন। চলুন আর একটা কিছু অ্যাড করে নিচ্ছি। আমি আবারও আমার ফোল্ডারে চলে আসছি, ওকে। আসার পর এখানে আমার একটা ডট পিএনজি রয়েছে, সেটা অ্যাড করব। এই যে এই ডট পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। আর এরকম যদি ব্যাকগ্রাউন্ড আপনাদের থাকে তো রিমুভ কীভাবে করবেন, এগুলোকে সাইডে স্লাইড করবেন, দেন এই যে ইরেজ কালারের অপশান রয়েছে এখানে ক্লিক করে এটাকে এনেবেল করবেন। এনেবেল করার পর একটা অপশান রয়েছে এই যে এটাতে ক্লিক করবেন, দেন এটাকে ধরে ব্ল্যাক কালারে সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন এরপর এই স্মুথটা কিছুটা বাড়িয়ে দেবেন লাইক 2 পর্যন্ত, দেন টেম্পারেচারটা হালকা 19 করে নেবেন, টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ছোটো করবেন, ছোটো করার পর এটাকে এই যে এখানে প্লেস করবেন। তারপরে এগুলোকে সাইডে স্লাইড করে অ্যাডজাস্টের অপশানে আসুন বা কালার ফিল্টারের অপশানে আসুন, দেন এগুলোকে বাড়িয়ে দিন, কন্ট্রাস্ট বাড়ান, ব্রাইটনেস বাড়িয়ে দিন, স্যাচুরেশনও বাড়িয়ে দিন, হিউজ না বাড়ালেও চলবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর এটাকে কপি করতে পারেন, আমি এটাকে কপি করে নিচ্ছি, দেন এটাকে এবার এখানে প্লেস করে নেব, ওকে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু পুরোপুরিভাবে আমাদের যে লোগোর একটা ব্যাপার সেটা কিন্তু অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আই নো আর এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না, এটা হচ্ছে একটা প্রফেশনাল থাম্বনেল এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে, দেন এগুলোকে লক করে নেবেন। লক করার পর শেয়ার অপশানে ক্লিক করে এটা কাস্টমার হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন।
গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের লোগোটা বা আমাদের থাম্বনেলটা কেমন হয়েছে। আমি চলে আসছি গ্যালারিতে, কোথায় গেল, এই যে দেখুন কতটা রিয়েলিস্টিক লাগছে। তো এইরকম করে কিন্তু আপনারা এই ধরনের প্রফেশনাল থাম্বনেলগুলো খুব সহজে মানে এডিটিং বা বানিয়ে ফেলতে পারবেন। এরপরে যদি পিএলপিটা মানে এটারই পিএলপি যদি চান তো আমাকে কমেন্ট করে দেবেন, আমি মানে পিএলপিটা আপনাদেরকে শেয়ার করে দেবো। তো আশা করবো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আই নো যে কি এই ভিডিওটা দেখার পর আপনারা হয়তো থাম্বনেল ডিজাইনে মানে কাছে থাকবেন, অবশ্যই আপনারা প্রো হয়ে গেছেন, মানে ইউটিউবের কাছে আপনারা প্রো হয়ে যাবেন। ওকে, তো নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক এবং সুস্থ কাটুক।